আসসালামু আলাইকুম। ওয়েলকাম থিঙ্ক অফ লাইফ। এটা আমাদের ৫ নাম্বার ব্লগ। সো আজকে আমরা এসেছি রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। এখানে আসলে পুরোটাই অ্যাকুরিয়াম। মাছের বিভিন্ন ধরনের মাছ আমরা দেখতে পাবো। সাগরের, নদীর বিভিন্ন প্রজাতির মাছ। তো দুই পাশে ২টা ঢুকতেই গেটে হচ্ছে ডলফিন, যা আমার খুবই ভালো লেগেছে। আর আমার মেয়ে তো এমনিতেই সব কিছু এনজয় করে। সো লেটস সি আমরা আজকে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড পার্কে কেমন ঘুরি। সো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কক্সবাজারে আমাদের হয়তো এইটা লাস্ট ব্লগ হতে পারে, এরপরে হয়তো অন্য কোনো ট্রাভেলের ব্লগ আমরা আবার দিব। তো আজকে হচ্ছে কক্সবাজারে আমাদের লাস্ট ডে, অলমোস্ট আমরা ঢাকা টিকিট কেটেও ফেলেছি। লাস্টে হয়তো আমি একটা ভিডিও, তো ঢাকায় আজকে রাতেই আমরা চলে যাব। এই তো কক্সবাজারের সুন্দর একটা ফিশ ওয়ার্ল্ড, যেটা আসলে আমি প্রথম এত সুন্দর ভাবিনি। তো যাই হোক, ঢোকার সাথে সাথে এখানে আসলে ছবি তোলা যায়। আমরাও আমাদের ফ্যামিলি নিয়ে একটা ছবি তুলেছি, যেটা উপরে স্ক্রিনে দেখাই একটু পরপর। আপনি চাইলে টাকা দিয়ে সেই ছবি নিয়েও নিতে পারেন। তো ঢোকার পরপরই দেখছি মাছ, চারিদিকে দুপাশেই শুধু মাছ আর মাছ। তো আমার মেয়ে তো বলতেছে শুধু এইটা কি, ওটা কি, মাম্মাম এটা কি, মানে ওকে বলতে বলতে মনে হয় হাঁপিয়ে গিয়েছে। তো যাই হোক, পার পার্সন এটা টিকিট হচ্ছে ৩০০ টাকা করে, আর বেবির টিকিট লাগেনি। এখানে আসলে বেবিদের জন্য অনেক ছাড়, 4 ইয়ার্স বা 5 ইয়ার্সের আপ হলেই টিকিট লাগে। তো আমাদের দুইটা টিকিটই আমাদের হয়ে গেছে। তো মাছ দেখতে পাচ্ছি, এটা নাকি খুব ভয়ঙ্করী মাছ। লেখাও আছে উপরে যে ভয়ঙ্কর পিরানহা মাছ নামটাও খুব ভয়ঙ্কর। যাই হোক, তো ওদের আসলে দুই পাশে কাচের মতোই অ্যাকুরিয়াম করা, মাঝখানে হচ্ছে রাস্তা, আর ছোট ছোট ডিপ করেছে। ওখানে আসলে অনেক ধরনের শামুক আছে, শাপলা মাছ আছে, এই যে যেটা এখন যাচ্ছে, এগুলো আসলে আরও অনেক বড় বড় হয়। তো ডিপ অনেকগুলাই, শামুকগুলোও জীবিত, সবই নড়ছে আসলে, ছোট শামুক, বড় শামুক। এগুলো হচ্ছে কাঁকড়া, এগুলো হচ্ছে মানে দেশি কাঁকড়া, একদম ছোট ছোট। এখানে শামুকও আছে, কচ্ছপও আছে। তো ভালোই লাগতেছে দেখতে। কোনোটা অনেক বেশি নড়ছে, কোনোটা আবার নড়ছে না। কাঁকড়াগুলো একটু বেশিই নীরব। নর্মালিতে কাঁকড়া অনেক নড়াচড়া করে। হ্যাঁ, আমি যখন ওই ফিশ রেস্টুরেন্টগুলোতে খেতে গিয়েছিলাম, এই যে নড়ছে। তো কাঁকড়া মোটামুটি কয়েকটা করেই ছিল। এটা হচ্ছে স্বাদু পানির মাছ, স্বাদু পানি ছাড়া এই মাছটা বাঁচে না। তো ম্যাকং ক্যাটফিশ এটার নাম, পৃথিবীতে স্বাদু পানির সবচেয়ে বড় মাছ আর কি। তো অনেকগুলাই ছিল একসাথে। আরেকটাও ছিল, ওটা হয়তো আরেক ধরনের মাছ। তারপর তো এখানে হচ্ছে আমার বেবি মাছকে খাবার খাওয়াচ্ছে। আর এখানের মাছগুলো অনেক সুন্দর, অনেক ধরনের কালারের। আসলে এগুলো মূলত আমরা একুরিয়ামে ছোট ছোট মাছ এনে পালি। তো এইখানে অনেক বড় হয়ে গেছে, বড় বড় একদম। তো যখন ও ফিটার দিয়ে খাবারটা জাস্ট দিল, মনে হলো সবগুলো একসাথে, মানে কেউ ছাড়ছে আবার কেউ খাচ্ছে, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে। একটু পরে হবে যে এক ঝাঁক এসে পড়েছে, এক ঝাঁক মাছ এসে খাবার খাচ্ছে। আমার বেবি তো অস্থির হয়ে গেছে যে আম্মু এতগুলো মাছ, মানে ও সবাইকে একটা করে ফিটার দিবে এরকম অবস্থা। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম, ও আমার সাথে সাথে কথা বলতেছিল, এই আর কি। তো এই তো, আর এটা এত বড়, আমাদের পুরোটা ঘুরে শেষ করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল। আমি আসলে অনেক বেশি কাটাকাটি করেছি ভিডিওতে, তারপরে যেও 19 মিনিট হয়ে গেছে। মানে আরও ছোট করতে চেয়েছিলাম, তারপরে দেখা যায় অনেক স্কিপ ফেলে দিতে হয়। তো এই তো ও এনজয়ই করছে এই এত বড় বড় মাছ, পারলে আসলে কোলে নিয়ে নিবে এরকম একটা অবস্থা। সে আমাকে বলতেছে আম্মু দেখো এটা কত বড়। আমি বললাম হ্যাঁ, এটা তো অনেক বড়। মাঝে মাঝে ভয়ও দেখানো যায়।
এই জায়গাটাও সুন্দর, এটা একটা কর্নার করে অনেকগুলো পাথর, তারপরে হচ্ছে কিছু কিছু মাছ দিয়েছে, যে অনেক বেশি মাছ তাও না, একদম অল্প কয়েকটা। আবার উপর থেকে পানি পড়ছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল, মানে মনে হচ্ছিল যে সত্যি সত্যি একটা ঝর্ণা, বাট না, এটা আসলে বানানো একটা ঝর্ণা। তারপর আমরা এই যে আরও সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি সামনে। আসলে প্রত্যেকটা মাছের নাম ধরে ধরে বলা সম্ভব না, আমিও বলতে পারি না। ওখানে আসলে সব মাছের ডিটেইল, কতটুকু ওয়েট, তারপরে তার কালার, রং সব কিছুই লিখে দেওয়া আছে পাশে। আর যেই মাছটা এখানে নতুন আসে তাকেও ওয়েলকাম করা হয় কাগজে লিখে, দেন আবার বলে যে সে হাই, মাছ কেমন আছে সেটা বলার জন্য। আমি আসলে এরকম অনেকগুলোই দেওয়ালে প্রিন্ট দেখেছি। তো এই হচ্ছে ছোট ছোট লবস্টার, চিংড়ি মাছ। ওরা খুব মানে স্বাচ্ছন্দ্যে এক একজন বসে আছে, এরকম মনে হচ্ছে পাথরের মধ্যে এক একজন আঁকড়ে আঁকড়ে ধরে আছে। আমার মেয়ে তো মানে এইটার প্রতি খুব একটা ইন্টারেস্ট দেখায় উনি। তো এই তো এরকমভাবে আসলে প্রত্যেকটা জিনিসেরই ডিটেলিং দেওয়া আছে, একদম ওজন থেকে শুরু করে তাদের মনে হয় বংশ বিস্তার, নাম, ঠিকানা সব। তো এই তো একজন এই পাশে লুকিয়ে আছে, কাকড়া ভাই। হুম। আর তারপরে এখানে হচ্ছে স্টারফিশ। স্টারফিশ আসলে বালিতেই বেশি থাকে, তো পানির মধ্যেই আছে আসলে, পানি তারপরে নিচে হচ্ছে বালি। ওই যে স্টারফিশ, আমার মনে হয় মরে গেছে ওই দুইটা, নড়াচড়া করছিল না আমরা যখন আসলে গিয়েছিলাম। তো এই যে এরকম লেখা থাকে, নিউ অ্যারাইভেল, সে হাই, নতুন আসছে, স্বাগত বলুন। এই তো তারপরে এই একটা মাছ, আমার তো এটাকে দেখে প্রথম মনে হয়েছিল টাকি মাছ। পরে আমার বেবির বাবা বলতেছে না, এটা টাকি মাছ না, এটা অন্য একটা প্রজাতির মাছ, এই যে নামও দেওয়া আছে এখানে, রেইনবো শার্ক। হ্যাঁ, বাট আমি সেটাকে টাকি মাছের উপাধি দিয়ে দিয়েছিলাম। এই মাছটা অনেক সুন্দর, ব্ল্যাক কালার, বাট তার কি বলবো, পেছনের লেজ আর হচ্ছে পাংগুলাতে হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালার, সুন্দর। এক একটা মাছ আসলে এত সুন্দর সুন্দর। এই আরেকজন, আমার মনে হচ্ছে একদম রূপবতী, হ্যাঁ, তার নামটাও সুন্দর, অ্যালবিনো রেইনবো হাঙ্গর। ও মাই গড। হ্যাঁ, এটা হচ্ছে একটা হাঙ্গর। তারপর হচ্ছে সজারু পটকা, আমরা পটকা মাছ বলি না, ওইটা হচ্ছে সজারু পটকা, সজারুর মতো দেখতে অনেকটা, এই জন্য মনে হয় নাম দিয়েছে সজারু পটকা। এত এত মাছের নাম আসলে কে যে সৃষ্টি করেছে সেটাই জানি না। এত এত এটা মনে হয় নেভি ভূত মাছ। হ্যাঁ, মাছটা দেখতে খুবই সুন্দর, বাট এটার নাম কেন ভূত মাছ হলো সেটাই আমি বুঝতে পারলাম না। তারপরে এত সুন্দর সুন্দর মাছ যে আসলে আমিও অনেক অবাক। তো এই তো আবার একদম সাদা ধবধবে মাছ, দেখতে খুবই ভালো লাগছে। আসলে অনেক সুন্দর। এটার নামটা আসলে আমার মনে নেই, তখন দেখেছিলাম, এখন আসলে। তো আমাদের এই ফিশ ওয়ার্ল্ড পার্কের হচ্ছে, তো ফিশ ওয়ার্ল্ড পার্ক আমরা আসলে সেকেন্ড পার্টে আরও বাদ বাকিগুলো দেখাবো। তো এই রূপবতী তো অনেক সুন্দরী, যাই হোক, একদম হোয়াইটের মধ্যে তারা দুইটা জোড়া ছিল, দুইজন দুজন করে চারজন। তো আশা করি সবাই আমাদের ভিডিও দেখে অনেক এনজয় করেছেন, অনেক নতুন নতুন জিনিসও দেখেছেন। সো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্টস। আর অবশ্যই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা লাস্ট সেকেন্ড ভিডিওতে আমরা চেষ্টা করব বাদ বাকি যত মাছ আছে বা যেই যেই সুন্দর মিউজিয়ামের মতো সাজিয়ে আছে ওগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরে হচ্ছে কেমন এনজয় করেছেন অবশ্যই আমার ব্লগ দেখে কমেন্টে জানাবেন। এই তো এই এই মাছটা আসলে আরও বেশি সুন্দর, প্রত্যেকটা মাছেরই আমার মনে হয় সবগুলো কালার একই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।